গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও আছি। তো চলে যাচ্ছে এই আর কি। তো সকাল সকাল দেখো একবারে ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো রুটি করে নিয়েছি, তরকারি হয়ে গেছে, সয়াবিনের আলুর তরকারি মা করে রেখেছে। তো এই 3টে রুটি করে নিচ্ছি, মার 2টো আর আমার একটা। তো সবার টিফিন নিয়ে সবাই কাজে বেরিয়ে গেছে, হাজব্যান্ড। তো এখন আমার আর মার পালা। তো এই দেখো আমরা খাবারটা নিয়ে নিয়েছি। এবার দুপুরে আর ওই যে হচ্ছে পায়েস, হচ্ছে ওই যে তোমার জন্মদিনের পায়েস এখনও রয়ে গেছে, ওটা আজকে খেয়ে শেষ করলাম। আর দুপুরে বাঁধাকপির একটা রেসিপি বানাবে, আর পেঁয়াজ করি আলু ভাজা। আর এইদিকে বাঁধাকপি আর আলুটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তা আগে বাঁধাকপি আর আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। প্রেশারে সিটি মেরে নিয়েছি, একটা না 2টো সিটি মেরেছি। অ্যাকচুয়ালি এই রেসিপিটা পপি কিচেন অ্যান্ড ব্লগ যে আছে সেখান থেকে নিয়ে আমরা মানে করেছি। মা দেখে বললো এই রেসিপিটা করি, ঠিক আছে তাহলে করো। এই দেখো বাঁধাকপিটাকে এবার ভালো করে চিপে চিপে আর একটা অন্য পাত্রে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। তো আমাদের একটু একটু জল ছিল প্রথমবার, যেহেতু একটু বুঝতে অসুবিধা হয়েছে। নেক্সট টাইম থেকে আর সেই ভুলটা হবে না। প্রেশারের সিটিটা না করাই ভালো ছিল। তো যাই হোক, এবার ভালো করে জল ঠল ছেঁকে নিয়েছি। এদিকে এটা করেছি, আর ওইদিকে পেঁয়াজ কড়ি আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। কারণ একটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না, সব দিকেই করতে হবে। তো দেখো পেঁয়াজ কড়ি আর আলু ভাজাটা হতে থাক, আর এদিকে প্রিপারেশনটা রেডি করতে থাকি। একদিকে পেঁয়াজ কড়ি আর আলু ভাজা বসিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, মুসুর ডাল হবে টমেটো দিয়ে। তো চলো আবার চলে আসি। এবার আমি ভালো করে বাঁধাকপি আর আলুটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি জিরা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব এক চামচ এক চামচ করে গুঁড়ো সব দিয়েছি। আর এটা হচ্ছে গরম মশলাগুলো, যে যা আন্দাজ মতো দিতে হবে। লঙ্কা স্বাদ মতো দিয়ে, আমরা কাশ্মীরি রেড পাউডার দিয়েছি রঙটা হওয়ার জন্য। আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। আর বাইন্ডিংটার জন্য তোমাকে দিতে হবে বেসন। বড় চামচের 2 চামচ বেসন দিয়েছি, লাগলে আরেকটুও দিতে পারো। আমাদেরটা একটু জলা জলা ভাব হয়ে গেছিলো বলে একটু বেশিই বেসন দিয়েছি। আর দিয়েছি ময়দা। আর তোমাদের ঘরে যদি চালের গুঁড়ো থাকে তোমরা চালের গুঁড়ো ইউজ করতে পারো, আমাদের ছিল না তাই দিতে পারিনি। তো দিয়ে দেখো হাতের সাহায্যে ভালো করে আগে মিশ্রণটাকে মেখে নিতে হবে। তো দেখো হাতের সাহায্যে ভালো করে একটু মিশ্রণটাকে মেখে নিচ্ছি আমি। তো মেখে নেওয়ার পর এক হাতে ফোন নিয়ে মাখতে খুব অসুবিধা হচ্ছিলো, তো তাই দেখো আগে মেখে তারপরে তোমাদের দেখাচ্ছি। এইবার এটাকে মাখা থাকলো কিছুক্ষণ। এবার কি কি লাগবে, লাগবে হচ্ছে আদা, টমেটো আর কাজু বাদাম। একদম নিরামিষ রান্না, পেঁয়াজ রসুনের কোনো সিন নেই এখানে। তো এরপরে ওইটাকে হাতের মধ্যে তেল মেখে মিশ্রণটাকে শেপ করে নিতে হবে, মাছের মতো। উনি শেপ দিয়েছিলেন, যে পপি কিচেনের যে পপি দি, উনি মাছের মতো করে শেপ দিয়েছিলেন। তো সেরকমই করার চেষ্টা করছিলাম। তো দেখো প্রায় প্রায় অনেক কটা এরকম হয়েও গেছে। তো লাস্টে কি হয়েছে, এত মানে একটুখানি এতই জলা জলা ভাব হয়ে গেছে, একটু বেসনও দিয়েছিলাম। তারপরে আর ওরকম করিনি, একদম পকোড়ার মতো ভেজে নিয়েছি, মানে বড়ার মতো। তো খেতে দারুণ হয়েছিল, টেস্টি। তো দেখো এভাবে ডিপ ফ্রাই করতে হবে একদম তেলে, ছাঁকা তেলে। তো একটা একটা করে বড়া বলতে পারো আমরা ভেজে নিয়েছি। তারপরে বড়া ভাজা হয়ে গেলে তেলের মধ্যে গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ওই ভাজা তেলটার মধ্যেই ফোড়নটা দিয়েছি। আর এদিকে পেস্ট করে নিয়েছি আদা, লঙ্কা, টমেটো। আর তেলটা গরম হয়ে গেলে, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে, এই আদা, লঙ্কা, টমেটোর পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কাজু বাদামটা একটু পরে পেস্ট করতে হবে আলাদা, একসাথে পেস্ট করলে চলবে না। তাই কাজুটা ভেজানোই রয়েছে। তো দেখো তেলের মধ্যে আমি আদা, লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। তো ভালো করে দিয়ে একটুখানি মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়েছি। অ্যাকচুয়ালি করেছে মায়, আমি একটু হেল্প করেছি, আর কিছুই না। এবার এই মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা, আর দিয়েছি হলুদ, স্বাদ মতো নুন, একটু সামান্য চিনি, একটু ব্যালেন্স করার জন্য, একটু স্বাদ হয়। তারপরে ভালো করে মশলাটাকে নাড়তে হবে, নেড়ে তার মধ্যে দিতে হবে জিরে গুঁড়ো 1 চামচ। 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। এই যে দেখো চিনি দিয়েছি। তো সমস্ত কিছু দিয়েই ভালো করে আগে এটাকে কষাতে হবে। এটা নুন দিল, চিনি, নুন, লঙ্কা, হলুদ সব দিয়েছি। আর লাস্টে দিয়েছি একটু 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে হবে। একটুখানি কষানোর পর তারপরে আমি কাজু বাদাম পেস্টটা দেব, এখন না, আগে একটুখানি 2-3 মিনিট আগে ভালো করে কষিয়ে নিতে হবে।
তো মোটামুটি কষে গেছে। তারপরে এই যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। কাজু বাদাম বাটাটা দিয়ে তো জানো নাড়িয়েই যেতে হবে যতক্ষণ না সুন্দর একটা রং আসে আর তেলটা না ছেড়ে যায়। তারপরে কষানোটা হয়ে গেলে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে জল। তো এই জল দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এই মশলাটা কষিয়ে যাচ্ছি, তারপরে ঠিক মনে ছিল না জানো না যে ভিডিও করতে হবে, তো ফট করে জলটা দিয়ে দিয়েছি। যাই হোক, কষানোর পর তোমরা জল দিও, তোমরা তো সব জানোই। তো এবার জল টল দেওয়ার পর ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি ওই বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে নামিয়ে ফেলবো। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল, একটা নিরামিষ রান্না, একটু পরিশ্রমের, কিন্তু তোমরা চেষ্টা করে দেখতে পারো। তারপরে এগুলো হয়ে গেল, এবার চলে গেলাম ছাদে। সব দিকেই তো দেখতে হবে, কারণ শুধু রান্না নিয়ে বসে থাকলেই হবে না, সব কাজই একা হাতেই করতে হবে। ছাদে জামা কাপড় মেলে এই যে মহারানীকে স্নান টান করে চুল আসতে দিচ্ছি। আর এত বদমাস, আমি যেহেতু ভিডিও করছি ও চোখটাকে বন্ধ করে রেখেছে, বলছে আমি চোখ খুলবো না। তারপরে যখন বললাম চল আমি আর ভিডিও করছি না, তখন ফট করে চোখটা খুলেছে, খুলে দেখলো যে না আমি আবার ভিডিও করছি, এর জন্য ওরকম হেসে ফেললো। তো যাই হোক, এবার চলে এসেছি, ওকে ওইদিকে স্নান টান করে রেডি করে দিয়েছি, মা খাইয়ে দিয়েছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে স্নান টান করে আমিও খেতে চলে এসেছি। এই যে ভাত, পেঁয়াজকলি আলু ভাজা, ডাল, আর এই হচ্ছে কোফতা, বাঁধাকপির কোফতাই বলা যায়। আর এটা আগের দিনে মাংস আর মাছ ছিল, তো এই দিয়ে খুব ভালো খেয়ে নিই। তো দুপুরে খাওয়ার পর আর সেভাবে তোমাদের সাথে কথা বলা হয়নি। তারপরে চাটা খেয়েছি, আর কিছুই করিনি সেরকম। তো এখন মেয়েকে একটু পড়তে বসাবো, তো আগে চলো ওকে পড়তে বসিয়ে নিয়ে, যে আর একজন বসে আছে, ওই দেখো ভিডিও গেম নিয়ে বসেছে, ওকে এখন পড়তে বসাবো, দে ওটা রেখে দে। তো যাই হোক, ওকে পড়তে বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে আসছি। দেখো পড়তে বসেছে, পড়তে কিছুতেই বসতে চাইছে না, বারবার শুয়ে পড়ছে। ও শুধু যাই লিখতে বলছে বুঝতে পারছি না কি লিখবো, বুঝতে পারছি না কি করে লিখবো, এত বদমাইশি করছে। আমি শুধু বলছি উঠে বসে পড়। যাই হোক, ওকে পড়িয়ে ঠরিয়ে চলে এসেছি রাত্রিবেলা রান্নাঘরে। তো আমার নিত্য নতুন রেসিপি হচ্ছে আলু ভাজা, এটা আমার থাকবেই, যারা আমার ভিডিও দেখো তারা জানবে। তো এই রাতে আলু ভাজা করে এবার রাতে ডিনার করে নেব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আলু ভাজতে ভাজতে আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা, গুড নাইট। আর এই যে আমার আলু ভাজা প্রায় শেষ, আর রাতে আর কোনো কাজ নেই, শুধু ডিনার করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে ঘুমিয়ে পড়বো। তো টাটা, বাই বাই।